ওম শান্তি। আজ 24শে ডিসেম্বর 2025 প্রাতঃমূল্যে। ওম শান্তি। বাপ দাদা মধুবন। आज मिष्टी मिष्टी बाबा बोलছেন, मीठे बच्चे, अविनाशी ज्ञान रत्नों का दान ही महादान है। इस दान से ही राजाई प्राप्त होती है, इसीलिए महादानी बनो। তো বাবা বলছেন, মিষ্টি বাচ্চারা, অবিনাশী জ্ঞান রত্নের দান, এই যে অবিনাশী যে জ্ঞান রত্ন বাবা আমাদের দিচ্ছেন, বাবা বলছেন এটাই হচ্ছে মহাদান। এই দুনিয়ার বিনাশী ধন, বাবা কি বলেন, এই কাগজের ধন তো বিনাশী, ওইটা আজ আছে কাল থাকবে না। কিন্তু এই বাবা যে রোজ আমাদের অবিনাশী জ্ঞান রত্নের দান করছেন, যে রত্ন এক একটাই বাবার মহাবাক্য কি 1,00,000 টাকার সমান, বাবা বলেন না, লাখ টাকার উপরে। তো এই অবিনাশী জ্ঞান রত্নের দানই বাবা বলছেন কি মহাদান। তো এই দানের দ্বারাই কিন্তু রাজত্ব পাবে তোমরা। এই জন্য বাবা বলছেন মহাদানী হও, অর্থাৎ কি এই কখনো কখনো দান করব না, নিরন্তর আমাদের দান করতে হবে, সেটা মনসা বাচা কর্মনার দ্বারা আমাদের এই দানটা করতে হবে। কারণ এই দুনিয়াতে কি বলে, দান পুণ্য কেন করে, জানে এর ফল আমরা পাবো। এই ভক্তি মার্গে এই জন্যই তো দান পুণ্য করে, সবার এটা আশা থাকে আর সবাই জানে যে এর ফল আমি পাবো। কিন্তু সেই ফল তো এই দুনিয়াতে দান করলে তো তার ফল অল্প সময়ের জন্য পাওয়া যায়, এক জন্মের জন্য বা পরের জন্মের জন্য। আর বাবা কি বলেন, এই এখন তোমরা বাবার থেকে যে জ্ঞানধন পাচ্ছ, এই জ্ঞানধন যত দান করবে তোমরা, তোমরা এর জন্য অবিনাশী 21 জন্মের জন্য তোমরা রাজত্ব পেয়ে যাবে। প্রশ্ন হচ্ছে, जिन बच्चों को सर्विस का शौक होगा उनकी मुख्य निशानियां क्या होगी। তো প্রশ্ন হচ্ছে, যে বাচ্চাদের সেবা করার শখ থাকবে তাদের লক্ষণ কি হবে। उत्तर হচ্ছে, उन्हें पुरानी दुनिया का वातावरण बिल्कुल अच्छा नहीं लगेगा, तो उन्हें बहुतों की सेवा कर आपसमान बनाने में ही খুশি होगी। তো যে বাচ্চাদের সেবা করার শখ থাকবে তারা, বাবা বলছেন, এই দুনিয়ার মণ্ডলকে তাদের ভালো লাগবে না। এই ব্যর্থ কথাবার্তা, পরনিন্দা, পরচর্চা, এই দুনিয়াতে তো এইসবই চলছে, বিকার, এইসবগুলো ভালো লাগবে না তাদের। তাদের সবসময় বাবার সাথে থাকতেই ভালো লাগবে, জ্ঞান যোগের প্রতি মনোযোগ থাকবে। আর বাবা বলছেন তারা সেবা করে, অনেকে সেবা করে নিজের মতন, সবাইকে নিজের মতন বানিয়ে খুশি থাকবে তারা, যাদের সেবা করার শখ থাকবে। 3 নম্বর হচ্ছে, উনি পড়নে और पढ़ने में ही आराम आएगा। তো বাবা বলছেন তারা পড়তেও ভালোবাসবে আর পড়াতেও ভালোবাসবে। তারা মনে হবে এই পড়ে আর পড়েই যেন আরাম। তো समझाते समझाते गला भी खराब हो जाए तो भी খুশি में रहेंगे। তো বাবা বলছেন যাদের সেবা করার শখ থাকবে তারা বোঝাতে বোঝাতে যদি গলা খারাপ হয়ে যায় তবুও তারা খুশিতে থাকবে, ক্লান্ত হবে না। उन्हें किसी की मिल्कियत नहीं चाहिए, वह किसी की प्रॉपर्टी के पीछे अपना समय नहीं गवाएंगे। তো বাবা বলছেন যাদের সেবা করার নেশা থাকবে তারা অন্যের সম্পত্তির প্রতি তাদের কোনো রকম মোহ, আকর্ষণ বা লোভ থাকবে না। তো তারা কারোর প্রপার্টির পেছনে নিজের সময় নষ্টও করবে না। কারণ তারা, বাবা বলছেন, যারা সেবাদারি বাচ্চা হবে প্রকৃত, তারা তো বুঝেই যাবে এই দুনিয়ার সম্পত্তি তো বিনাশী। এই জন্য তারা এই অবিনাশী জ্ঞান রত্নের জন্যই তারা পুরুষার্থ করবে। তো উনকি রাগে সব তরফ সে টুটি হুই হোগি। আর কি হবে, বাবা বলছেন যে যারা সেবাদারি হবে, যাদের সেবা করার শখ থাকবে, তাদের এই মোহের রগ থাকবে না। অর্থাৎ কি, তাদের কারোর সাথে কোনো এই মোহের রগ বা মোহের দড়ি, বা বলছেন যে বন্ধন থাকবে না আর কি। বাবা বলছেন যে কারোর প্রতি কোনো বন্ধনে তারা থাকবে না। वह बाप समान उदारचित होंगे, उन्हें सेवा के सिवाय और कुछ भी मीठा नहीं लगेगा। তো তারা কি বাবার সমান উদার চিত্ত হবে। বাবা যেমন আমাদের দয়াময়, করুণার সাগর, দয়ার সাগর, তাই না, তেমনি বাবা বলছেন সেবাদারি বাচ্চারাও কিন্তু সেবা ছাড়া আর কিছু তাদের ভালো লাগবে না, সেবাই তাদের কাছে মিষ্টি মনে হবে। ওম শান্তি। তো গীত বেজেছে ওম নমঃ শিবায়। তো ओम शांति। रूहानी बाप जिसकी महिमा सुनी वह बैठ बच्चों को पाठ पढ़ाते हैं, ये पाठशाला है ना। তো রুহানি বাপ অর্থাৎ আমাদের আত্মার পিতা, পরম পিতা পরমাত্মা, যার মহিমা শোনা যায়, তাই না, তিনি তো কি বসে বাচ্চাদেরকে পড়াচ্ছেন। তো এটা তো পাঠশালা। তুম সব ইহা পাঠ পড় রহে হো টিচার সে। তো বাবা বলছেন এখানে তোমরা টিচারের থেকে পড়াশোনা করছো, টিচারের কাছে, সুপ্রিম টিচার, পরম শিক্ষক। ये है सुप्रीम टीचर जिसको परम पिता भी कहा जाता है। তো পরম পিতা রুহানি বাপ কো হি কাহা জাতা है। তো পরম পিতা কি আমাদের আত্মার পিতাকেই বলা হয়, বাবাকেই পরম শিক্ষক বলা হয়। লৌকিক বাপ কো কভি পরম পিতা नहीं कहेंगे।
তো বাবা বলছেন যারা তোমাদের ঘরে লৌকিক পিতা যারা, তাদেরকে তো আর পরম পিতা বলবে না কখনো। তুম কহেঙ্গে अभी हम পারলৌকিক বাপকে পাস बैठे हैं। এখন তোমরা কি বলো? আমরা তো পারলৌকিক বাবা আত্মার পিতার কাছে, হ্যাঁ, পরমপিতা পরমাত্মার কাছে আমরা বসে আছি, পড়াশোনা করছি আমরা। তুম समझते हो हम बेहद के बाप पास बैठे हैं बरसा लेने के लिए। এখন বাবা বলছেন আমরা পারলৌকিক পিতা আমাদের শিব বাবার কাছে আমরা উত্তরাধিকার নেওয়ার জন্য পড়াশোনা করছি। तो अंदर में कितनी खुशी होनी चाहिए। মনুষ্য তো বিচারে চিল্লাতে रहते, তো তোমাদের কত খুশি হওয়া উচিত যাকে নাকি পুরো দুনিয়া এক ঝলক দেখতে চায়, তোমরা তার কাছে বসে পড়াশোনা করছো। তো তোমাদের তো নেশা থাকা উচিত। তো মানুষ কি করছে এই দুনিয়াতে, তারা বেচারারা কত চিৎকার চেঁচামেচি করছে ভগবানকে এক ঝলক পাওয়ার জন্য, দর্শন করার জন্য। इस समय दुनिया में सब कहते दुनिया में शांति हो। ये तो बेचारों को पता नहीं शांति क्या वस्तु है। ज्ञान का सागर, शांति का सागर बाप ही शांति स्थापन करने वाला है। निराकारी दुनिया में तो शांति ही है। বাবা বলছেন বাচ্চারা এই দুনিয়াতে সবাই কেন চিৎকার চেঁচামেচি করছে? একটু শান্তি চাইছে তারা। দুনিয়া একদম অশান্ত হয়ে উঠেছে, তাই না? এই জন্য সবাই একটু শান্তি চায়। এই জন্যই তো এত ভক্তি, চিৎকার চেঁচামেচি করছে। তো কিন্তু তারা জানে না যে শান্তি আসলে কি বস্তু, বাবা বলছেন। তো জ্ঞানের সাগর, শান্তির সাগর শিব বাবা তো শান্তি স্থাপন করছেন এখন এই দুনিয়াতে। এটা তো এই দুনিয়ার কেউ জানে না যারা শান্তি চাইছে। বাবা বলছে নিরাকারী দুনিয়াতে তো শান্তি থাকে। নিরাকারী দুনিয়া মানে শান্তিধামে বা পরমধামে, সেখানে তো শান্তি শান্তি, কারণ সেখানে তো আত্মারা সাইলেন্সে থাকে, তাই না? ওখানে যেহেতু সুখের পাঠ হচ্ছে আমাদের এই স্বর্গে হয়, সত্যযুগে হয় সুখের পাঠ। শান্তিধামে কিন্তু আত্মারা শুধু সাইলেন্সেই থাকে, অর্থাৎ শান্ত। তো ইহা চিল্লাতে হে কি দুনিয়া মে শান্তি कैसे हो। अब नई दुनिया सतयुग में तो শান্তি থি जबकि एक धर्म था। তো এখানে চিৎকার চেঁচামেচি করতে থাকে যে দুনিয়াতে কিভাবে শান্তি আসবে। তো এখন বাবা বলছেন এখন নতুন দুনিয়া, অর্থাৎ সত্যযুগে তো শান্তি ছিল, যখন এক ধর্ম ছিল, আদি সনাতন দেবী দেবতা ধর্ম ছিল। নই দুনিয়া কো कहते हैं প্যারাডাইস দেবতাও কি দুনিয়া। তো নতুন দুনিয়াকে কি বলা হয়? স্বর্গ বলা হয়, দেবী দেবতার দুনিয়া বলা হয়, অর্থাৎ দৈবী গুণে সম্পন্ন থাকে সবাই সত্যযুগে। তো শাস্ত্র মে যাহা তাহা অশান্তি কি বাতে লিখ দি হে। তো শাস্ত্রতে কি করেছে, যেখানে সেখানেই অশান্তির কথা লিখে দিয়েছে। तो दिखाते हैं द्वापर में कंस था, फिर हिरण्यकश्यप को सतयुग में दिखाते हैं त्रेता में रावण का हंगामा। তো বলছেন দেখো বাচ্চারা দুনিয়াতে কি সব করে দিয়েছে, যে দাপরে দেখিয়ে দিয়েছে কংসকে, কৃষ্ণকে, কংসকে দাপরে, আবার হিরণ্যকাশ্যপকে সত্যযুগে দেখিয়ে দিয়েছে, আবার ত্রেতাতে আবার রাবণ সীতাকে দেখিয়ে দিয়েছে, রাম সীতা রাবণকে ত্রেতাতে দেখিয়ে দিয়েছে। সব জায়গা অশান্তি দিখা দি হ্যাঁ। বাবা বলছেন সব জায়গাতেই প্রত্যেকটা যুগেই অশান্তিকে দেখিয়েছে। মনুষ্য বিচারে কিতনা ঘোর আন্ধিয়ারে মে হ্যাঁ। কিন্তু এই দুনিয়াতে বাবা বলছেন কত ঘোর অন্ধকার, এটা জানেই না সত্য ত্রেতাতে কোনো অশান্তি থাকেই না ওখানে, দুঃখ অশান্তি শব্দই থাকবে না ওখানে, সুখই সুখ। আর দাপর থেকে আবার এই দুঃখ অশান্তি নামতে থাকবে। তো এরা দেহবানে থাকার ফলে এই জ্ঞান তাদের কাছে নেই। पुकारते भी है बेहद के बाप को। जब गॉडफादार आए तब वही आकर শান্তি স্থাপন করে। তো বাবা বলছেন এইদিকে অসীম জগতের পিতাকে ডেকে হচ্ছে এই দুনিয়া। তো যখন অসীম জগতের পিতা অর্থাৎ গডফাদার আসবেন তবেই তো তখন শান্তি স্থাপন করবেন এই দুনিয়াতে। তো যেমন এখন বাবা এসেছেন শান্তি স্থাপন করছেন, তো গড কো বিচারে জানতে হি নেই। তো বাবা বলছেন ভগবানকে জানেই না এই দুনিয়ায়, বেচারা বেচারা বলছে এই জন্য সবাইকে। শান্তি होती ही है नई दुनिया में, पुरानी दुनिया में होती नहीं। तो नई दुनिया स्थापन करने वाला तो बाप ही है, उनको ही बुलाते हैं कि आकर पीस স্থাপন করো। আর ये समाजी भी গাতে শান্তি দেবা। তো এখন বাবা বলছেন যে ভগবানকে স্মরণ তো করে এই দুনিয়া, কিন্তু তারা জানেই না যে ভগবানের কি নাম রূপ দেশকাল, কিছুই জানে না। তো বাবা বলছেন যে তো নতুন দুনিয়াতে স্থাপন, হ্যাঁ নতুন দুনিয়া স্থাপন কে করছেন? শিব বাবাই করছেন, তাই না? তো উনকো হি বুলাতে হে কি, তো এই জন্য শিব বাবাকেই সবাই স্মরণ করে, ডাকে যে এসে পিস স্থাপন করো। পিস মানে শান্তির দুনিয়া স্থাপন করো। তো এখন সেই সময়টা চলছে। বাপ कहते पहले है पवित्रता, अभी तुम पवित्र बन रहे हो। तो वहाँ पवित्रता भी है, पीस भी है, हेल्थ वेल्थ सब है।
বাবা বলছেন এখন বাচ্চারা প্রথমে তো হচ্ছে পবিত্রতা। তো এখন তোমরা পবিত্র হচ্ছ বাবার শ্রীমতে চলে, তো वहाँ पवित्रता भी है। তো বাবা বলছেন সত্যযুগে কি পবিত্রতাও থাকবে, শান্তিও থাকবে, হেলথ, ওয়েলথ, হ্যাপিনেসও থাকবে। অর্থাৎ তোমাদের চিরসুস্থ হবে। তো ধন বিঘার তো মনুষ্য উদাস হয়ে যাতে হে। তো ধন ছাড়া তো মানুষ কি হয়? বাবা বলছেন হতাশ হয়ে যায়, নিরাশ হয়ে যায় ধন দৌলত না থাকলে এই দুনিয়াতে। তো তুম ইহা আতে হো ইন লক্ষ্মী নারায়ণ জৈসা ধনবান বানে। তো বাবা বলছেন এইখানে তোমরা কি করতে এসেছো? সঙ্গমে বাবার কাছে পড়াশোনা করছো যে লক্ষ্মী নারায়ণের মতো ধনবান হওয়ার জন্য তোমরা। তো ইয়ে বিশ্বকে মালিক থে না, তো তুম আয়ে হো বিশ্ব কা মালিক বাননে। তো এনারা তো বিশ্বের মালিক ছিলেন, তো তোমরাও এসেছো বিশ্বের মালিক হতে। আর বাবা আমাদের বানাচ্ছেনও। পরন্তু वह दिमाग सबका নাম্বার বাড়ে। কিন্তু বাবা বলছেন এই দিমাগ সবার, বুদ্ধি কিন্তু নাম্বার অনুযায়ী, সবার তো একরকম হয় না। बाबा ने कहा था जब प्रभात फेरी निकालते हो तो साथ में लक्ष्मी नारायण का चित्र जरूर उठाओ, ऐसी उक्ति रचो। अभी बच्चों की बुद्धि पारस बुद्धि बनने की है। इस समय अर्जुन तमोप्रधान से रजो तक गई है। अभी শতপ্রধান তক জানা है। তো বাবা বলছেন যে বাবা তো আগেই বলেছিলেন যে তোমরা এই যে প্রভাত ফেরি বার করো। তো বাবা বলছেন এখানে তার সাথে প্রভাত ফেরিতে কি লক্ষ্মীনারায়ণের চিত্র? বাবা বলছেন অবশ্যই নিয়ে নাও তোমরা। লক্ষ্মীনারায়ণের চিত্র দেখিয়ে বোঝাও। যে এদের অকুপেশন কি, এদের কে এরকম তৈরি করলেন, কবে ছিলেন, কবে রাজত্ব করেছেন, এইসব বাবা বলছেন এরকম যুক্তি বার করো, করে এদের সম্বন্ধে বোঝাও। अभी बच्चों की बुद्धि पत्थर পারস বুদ্ধি बनने की है। इस समय अर्जुन তমোপ্রধান से रजो तक गए हैं। বাবা বলছেন এখন বাচ্চাদের বুদ্ধি পারস বুদ্ধি হয়ে যাবে, সোনার মতন পবিত্র বুদ্ধি বা শুদ্ধ বুদ্ধি হয়ে যাবে। এতদিন কি ছিলাম? পাথর বুদ্ধি ছিলাম, বুদ্ধি কোনো কাজ করতো না। তো এই সময় अर्जुन তমোপ্রধান সে, তো বাবা বলছেন এই সময় তো তমোপ্রধান থেকে তোমরা রজ তক অব্দি, বাবা বলছেন রজ অব্দি কিন্তু গেছো। তো ইয়াদ মে रहते नहीं है। তো ইয়াদে বাবার স্মরণে তো থাকে না। তো যোগ বল কি বহুত কমি है। তো যোগ বল, বাবা বারবার বলছেন যোগ বল অনেক কম, অর্থাৎ বাবার শ্রীমতে কিন্তু সবাই চলতে পারে না। তো ফট সে শতপ্রধান নেই বান सकते। তো বাবা বলছেন যদি যোগ বল না থাকে তাহলে কিন্তু শতপ্রধান হতে পারবে না ফট করে। তো ইয়ে जो गायन है सेकंड में जीवन मुक्ति वहाँ তো ঠিক হ্যাঁ। তো বাবা বলছেন এই যে গায়ন রয়েছে সেকেন্ডে জীবন মুক্তি, সেটা তো অবশ্যই ঠিক আছে, সেকেন্ডে জীবন মুক্তির কথা। तो तुम ब्राह्मण बने हो तो जीवन मुक्त बन ही गए। फिर जीवन मुक्ति में भी सर्वोत्तम मध्यम कनिष्ठ হতে हैं। তো বাবা বলছেন বাচ্চারা তোমরা তোমরা এই যে শতপ্রধান, বাবা বলছেন তোমরা ব্রাহ্মণরা তো জীবন মুক্ত হয়েই গেছো, অর্থাৎ জীবনের বন্ধন থেকে তো মুক্ত হয়েই গেছো। এখন তোমরা জীবন মুক্তি বা জীবন মুক্তির মধ্যেও বাবা বলছেন সর্বোত্তম, মধ্যম, কনিষ্ঠ হয়, তাই না? জীবন মুক্তি তো অনেকেই পাবে, তার মধ্যেও তো সর্বোত্তম আছে, মধ্যম, কনিষ্ঠ আছে। जो बाप का बनते हैं তো জীবন মুক্তি মিলতি জরুর है। তো বাবা বলছেন যারা বাবার হয়ে যায় তারা অবশ্যই জীবন মুক্তি পায়, মানে স্বর্গে যেতে পারে। তো भल बाप का बन फिर बाप को छोड़ देते हैं तो भी জীবন মুক্তি জরুর মিলেগি। তো বাবা বলছেন বাবার হয়ে যদি বাবাকে ছেড়ে দেয় তবুও জীবন মুক্তি অবশ্যই পাবে, মানে স্বর্গে অবশ্যই যেতে পারবে। স্বর্গ মে ঝাড়ু লাগানে বালা বান যায়েঙ্গে। তো বাবা বলছেন বাবাকে পেয়ে যদি বাবাকে ছেড়েও দেয় তাহলে বাবা বলছেন পেয়ে তো যাবে কিন্তু স্বর্গে ঝাড়ু দেবে, কিন্তু তবুও বাবা বলছেন কি দেবদেবী তো অবশ্যই হয়ে যাবে। তো স্বর্গ মে তো যায়েঙ্গে, তো স্বর্গে তো যাবে। বাবা আমাদের এখন কদিন কি স্বর্গের সমস্ত সাক্ষাৎকার করাচ্ছেন আজকেও। তো বাকি পদ কেয়া, তো বাবা বলছেন বাকি पद कम मिल जाता। बाप अविनाशी ज्ञान देते हैं उसका कभी বিনাশ নেই होता है। বাবা বলছেন বাবা তো অবিনাশী জ্ঞান দিচ্ছেন, তোমাদের পদও পাইয়ে দিচ্ছেন, তো এর তো বিনাশ হয় না। বাবা বলছেন तो बच्चों के अंदर में खुशी के ढोल बजने चाहिए। ये हाय हाय होने के बाद फिर वाह वाह होनी है। এখন বাবা বলছেন কি যে বাচ্চারা তো তোমাদের এখন ভেতরে অনেক খুশি থাকা উচিত, খুশিতে বাদ্য বাজা উচিত, যে এখন অনেক হাই হাই করবে দুনিয়া, তারপর হাই হাইয়ের পর কিন্তু বাবা হয়ে যাবে, জয় জয়কার হয়ে যাবে। তুম अभी ঈশ্বরীয় সন্তান হো ফির বনেঙ্গে দেবী ঘরানা। এখন তোমরা ঈশ্বরীয় সন্তান,
এরপর তোমরা দৈবিক ঘরানায় চলে যাবে অর্থাৎ সত্যযুগে। তো হর সময় তোমারই এ জীবন হিরে তুল্য হে। তো বাবা বলছেন ইস সময় তোমারই জীবন, বাবা বলছেন বাচ্চারা এই সময় সঙ্গমে তোমাদের এই জীবনটা হচ্ছে হিরে তুল্য জীবন, কড়িতুল্য থেকে বাবা হিরে তুল্য বানাচ্ছেন, মূল্যবান বানাচ্ছেন। तुम भारत की सर्विस कर भारत को पीसफुल बनाते हो। यहाँ पवित्रता সুখ শান্তি সব रहती है। তো বাবা বলছেন বাচ্চারা এই সময় তোমাদের এখানে সুখ শান্তি পবিত্রতা সবকিছু থাকে। অর্থাৎ বাবা বলছেন তোমরা যে এখন ভারতের সার্ভিস করছো, করে এই যে শান্তির দুনিয়া আনছো, সেখানে তোমরা পবিত্রতাও থাকবে, সুখ শান্তি সব থাকবে। ইয়ে জীবন তোমারা দেবতাও সে ভি উঁচে। কিন্তু বাবা বলছেন কি এই যে এখন তোমাদের এই এই জন্মটা ঈশ্বরীয় জন্ম, ব্রাহ্মণ জন্মটা কিন্তু দেবতার থেকেও উঁচুর থেকে উঁচু জন্ম। কারণ কি বাবা বলছেন তোমরা যখন দেবতা হবে তখন তো সবাইকে পাবে, কিন্তু বাবাকে তো পাবে না, স্বয়ং ভগবানকে পাবে না, পাশে পাবে না। আর এখন তো তোমরা ভগবানের কোলে রয়েছো, সঙ্গমে তোমরা ডাইরেক্ট বাবার বাচ্চা হয়েছো, তার কোলে রয়েছে, বাবা তোমাদের সেবা করাচ্ছেন, পবিত্র বানাচ্ছেন। তো এই জন্য এইটা বাবা বলছেন উঁচুর থেকে উঁচু জন্ম। अभी तुम रचता बाप को और सृष्टि चक्र को जानते हो। এখন তোমরা রচয়িতা বাবাকে আর সৃষ্টি চক্রকে তো জেনে গেছো। तो कहते हैं ये त्योहार आदि जो भी है परंपरा से चले आते हैं, परंतु कब से ये कोई नहीं जानते। তো বাবা বলছেন এই দুনিয়াতে তো কি বলে দেয় যে এই যে সমস্ত উৎসব এগুলো তো পরম্পরা ধরে চলে আসছে, এই দুনিয়াতে যে উৎসবগুলো হয়, কিন্তু কবে থেকে পরম্পরা মানে কবে থেকে এইটা কিন্তু কেউ জানে না। তো समझते हैं जब से सृष्टि शुरू हुई रावण को जलाना आदि भी परंपरा से चला आता है। তো বোঝে নেয় তারা কিভাবে, যে যবে থেকে এই সৃষ্টি, পরম্পরা মানে তারা ভেবে নেয় সৃষ্টি যবে থেকে শুরু হয়েছে রাবণকেও এই যে জ্বালানো হয় আর কি দশহরাতে। তো বাবা বলছেন সবকিছু ভাবে যে পরম্পরা থেকে চলে আসছে। তো আব সতযুগ মে তো রাবণ হতা নেই। তো পরম্পরা থেকে সৃষ্টি যবে থেকে শুরু হয়েছে, অর্থাৎ বাবা বলছেন তাহলে সত্যযুগে তো রাবণ থাকবেই না। তো वहाँ कोई भी दुख नहीं है, इसलिए गॉड को भी याद नहीं करते। यहाँ सब गॉड को याद करते रहते। তো বাবা বলছেন সত্যযুগে তো দুঃখই থাকবে না, এই জন্য ওখানে কেউ ভগবানকে স্মরণ করবে না। তো समझते हैं गॉड ही विश्व में शांति करेंगे, इसलिए कहते हैं আকার রেহেম করো। আবার এটাও বোঝে সবাই যে ভগবানই বিশ্বতে শান্তি নিয়ে আসবেন, এই দুনিয়াতে শান্তি একমাত্র ভগবানই আনতে পারেন, এটাও বোঝে। এই জন্য কি বলতে থাকে যে হে ভগবান এসে দয়া করো, कृपा करो, हमको दुख से लिबरेट करो। बच्चे ही बाप को बुलाते हैं क्योंकि बच्चों ने ही सुख देखा है। बाप कहते तुमको पवित्र बनाकर साथ ले चलेंगे। তো বাবা বলছেন বাবাকে তোমরা স্মরণ করেছো দাপর থেকে, যে যে আমাদের দুঃখ থেকে মুক্ত করো। তো বাচ্চারা বাবাকে স্মরণ করতে থাকে। কেন? কারণ কি বাচ্চারা জানে যে বাচ্চারা দুঃখ এই সুখ দেখেছে। বাচ্চাদের যেহেতু সুখের টেস্ট রয়েছে, সত্যতে তাত্ত্বে যে সুখ থাকে সেই সুখের টেস্ট তো বাচ্চাদের রয়েছে। এইজন্য বাচ্চারা যখন দুঃখী হয়ে পড়ে দাপট থেকে তারা আবার স্মরণ করতে থাকে বাবাকে, ভগবানকে, যে এসে আমাদের দুঃখ থেকে লিবারেট করো। আর যেমন হয় না যে বাচ্চারা কি হয় খিদে পেলেই তো মায়ের কথা স্মরণ করে, তাই না? মা যখন পেট ভরে খাইয়ে দিয়ে বাচ্চাকে খেলতে পাঠায় তখন কিন্তু মায়ের কথা মনে আসে না। কিন্তু যখনই খেলতে, খেলতে ব্যথা লাগে তখন মায়ের কথাই স্মরণে আসে। ঠিক সেরকম সত্যতেতাতে আমরা তো খুব সুখী ছিলাম। তখন বাবার কথাও মনে পড়েনি। যেই দাপর এসে দুঃখী হলাম তখনই আমাদের বাবার কথা মনে পড়েছে, বাবাকে স্মরণ করতে শুরু করেছি যে এসে এবার আমাদের দুঃখ থেকে মুক্তি দাও। তো বাবা কি বলছেন যে আমি যখন আসি তখন তোমাদেরকে পবিত্র বানিয়ে আমার সাথে করে নিয়ে যাই। जो पवित्र नहीं बनेंगे वह तो सजा खाएंगे, इसमें मनसा वाचा कर्मणा पवित्र रहना है। তো এখন বাবা বলছেন তোমরা যারা পবিত্র হবে না তাদের কিন্তু সাজা খেতে হবে অনেক, তাই না? অর্থাৎ তোমাদের যে যে বিকারটা তোমরা ত্যাগ করবে না, তো সেইখান থেকেই তোমাদের দুঃখটা আসবে তোমাদের জীবনে, আর সে তোমরা সাজাও ভোগ করতে হবে। তো এই জন্য বাবা বলছেন মনসা বাচা কর্মণা, অর্থাৎ মন বাণী কর্ম সব দিক থেকে পবিত্র হতে হবে তোমাদের। মন অর্থাৎ মনের কাজ কি? সংকল্প করা। অর্থাৎ আমরা কোনো রকম বিকারী সংকল্প, ব্যর্থ বা নেগেটিভ সংকল্প করলে বাবা বলছেন যে সেটা অপবিত্রতা। বাণীও হতে হবে পবিত্র। মুখে বাবা বলছেন কি কোনো ব্যর্থ কথা শোনা বলা এগুলো বাবা বলছেন যদি করো তাহলে এটা অপবিত্রতা। তো বলতে হয় জ্ঞানের কথা বলতে হবে, কর্মের দ্বারাও বাবা বলছেন সবাইকে সুখ দিতে হবে। তো মনসা
ভি বড়ি আচ্ছি চাইয়ে। তো বাবা বলছেন মনসা সেবাও অনেক বড় তোমাদের ভালো করতে হবে। মনসা সেবা সবথেকে বড় সেবা। तो इतनी मेहनत करनी है जो पिछाड़ी में মানসা में कोई ব্যর্থ খেয়াল না আয়ে। তো বাবা বলছেন এতটাই পরিশ্রম করতে হবে এখন যাতে তোমাদের মনের মধ্যে কোনো রকম বিকারি বা ব্যর্থ এই চিন্তা ভাবনা না আসে অন্তিমে। কারণ বাবা বলছেন এখন এই দুনিয়া তো অতীতে চলে যাচ্ছে। তাই না? বিনাশ এখন সামনে দাঁড়িয়ে রয়েছে। তো বাবা বলছেন এখন ছোট, ছোট ব্যাপারেই তোমাদের মনের মধ্যে কত ব্যর্থ চলে। তাহলে লাস্টে যে পরিস্থিতি আসতে চলেছে তখন মনকে কি করে কন্ট্রোল করা যাবে? এইজন্য বাবা বলছেন এখন অনেক পরিশ্রম করতে হবে। মনকে শান্ত রাখতে হবে। পুরুষার্থ করতে হবে তার জন্য। তো বাবা বলছেন যাতে লাস্টে ব্যর্থ খেয়াল না আসে। एक बाप के सिवाय कोई भी याद ना आए। बाप समझाते हैं अभी मंशा तक तो आएंगे जब तक কর্মাতীত অবস্থা हो। তো বাবা কি বলেছেন যে এক বাবা ছাড়া যেন মনের মধ্যে আর কারোর কথা স্মরণ না আসে। কারণ এই দুনিয়ার এখন সব আধার ভেঙে পড়বে বাবা বলেছেন। এইজন্য সবকিছু ভুলে বাবা কি বলেন যে মোহ না রেখে এক বাবাকে তোমরা ভালোবাসো। এই দুনিয়া থেকে এখন মন বুদ্ধি তুলে নাও। কারণ সব যেতে বসেছে এখন। তো বাবা কি বোঝান যে এখন মনসা অবধি তো সংকল্প চলবে যতক্ষণ না কর্মাতীত অবস্থা হচ্ছে। অর্থাৎ বাবা বলছেন যতক্ষণ না কর্মাতীত অবস্থা হয়ে গেলে কিন্তু আর আত্মা বডিতে থাকতে পারবে না শরীরে। পবিত্র হয়ে যাবে, সম্পন্ন হয়ে যাবে। এইজন্য বাবা বলছেন অর্থাৎ কি আত্মা যতক্ষণ না সম্পন্ন হচ্ছে, কর্মাতীত হচ্ছে ততক্ষণ কিন্তু মনসাতে কিছু না কিছু চলবে কম বেশি। তো হনুমান মিসাল অডল বানো উসমে হি তো বড়ি মেহনত চাইয়ে। এখন বাবা বলছেন তোমাদের হনুমানের মতন এই যে ভক্তি মার্গে হনুমানের যে উদাহরণ দেওয়া হয় তো তার মতো অচল অডল থাকতে হবে তোমাদের। তার জন্য তো অনেক পরিশ্রম করতে হবে। जो आज्ञाकारी वफादार सपूत बच्चे होते हैं बाप का प्यार भी उन पर जास्ती रहता है। তো বাবা বলছেন যে বাচ্চারা আজ্ঞাকারী হয়, বাবার কথা শুনে চলে, ওয়াফাদার হয় অর্থাৎ বাবার সাথে যারা বেইমানি করে না, বাবার প্রত্যেকটা কথা শুনে চলে, যারা সপুত বাচ্চা হয় তো বাবাও তাদেরকে অনেক ভালোবাসেন। তো বিকারও পর জিত না পানে वाले इतने प्यारे लग ना सके। আর বাবা বলছেন যারা বিকারকে জয়প্রাপ্ত করতে পারে না তারা তো এত প্রিয় কি করে হবে। तुम बच्चे जानते हो हम कल्प कल्प बाप से ये बरसा लेते हैं तो कितना खुशी का पारा चढ़ना चाहिए। তো তোমরা বাচ্চারা জেনেছো এখন জেনে গেছো যে প্রতি কল্পে কল্পে আমরা বাবার থেকে এই উত্তরাধিকার পাই। তাহলে কত খুশির পারদ ওপরে ওঠা উচিত তোমাদের খুশিতে। ये भी जानते हो स्थापना तो जरूर होनी है तो ये पुरानी दुनिया कब्र दाखिल होनी है जरूर। তো এটা তোমরা এখন জেনে গেছো স্থাপনা তো অবশ্যই হবে আর এই পুরানো দুনিয়াও এখন কবর দাখিল হয়ে যাবে অর্থাৎ কবরস্থ হয়ে যাবে পুরো দুনিয়া। हम परिस्थान में जाने लिए कल पहले मिसल पुरुषार्थ करते रहते हैं। আর আমরা পরিস্থানে যাওয়ার জন্য মানে স্বর্গে যাওয়ার জন্য আগের কল্পে যেরকম পুরুষার্থ করেছিলাম এই কল্পেও সেরকম করছি। ইয়ে তো কবরস্থান হ্যাঁ না আর এই দুনিয়া তো কবরস্থান হয়ে গেছে এখন। পুরানি দুনিয়া আর নई দুনিয়া কি সমঝানি সিঁড়ি মে হে। তো বাবা বলছেন পুরানো দুনিয়া নতুন দুনিয়ার সম্বন্ধে বাবা সিঁড়ির চিত্রতে তো বুঝিয়েছেন ये सीढ़ी कितनी अच्छी है तो भी मनुष्य समझते नहीं है। বাবা বলছেন এই সিঁড়ির চিত্রটা বোঝার জন্য কত ভালো তাই না কিভাবে সত্য তেতা থেকে আমরা আস্তে আস্তে নিচে নামতে নামতে দাপর কলিতে সে একদম তমপ্রধান শতপ্রধান থেকে কিভাবে তমপ্রধান হলাম তো সমস্ত বুঝিয়ে দেওয়া হয়েছে কিন্তু তবুও বাবা বলছেন কেউ বোঝে না এই দুনিয়ায়। ইয়া সাগর কে কণ্ঠে পর रहने वाले भी পুরা समझते नहीं। বাবা বলছেন এই সাগরের কণ্ঠেও যারা থাকে তারাও কিন্তু সম্পূর্ণ বোঝে না। তুমি জ্ঞান ধ্যান কা দান তো জরুর করনা চাইয়ে। এখন বাবা বলছেন বাচ্চারা তোমাদের এই জ্ঞান ধনের দান তো অবশ্যই করা উচিত। এর দ্বারাই তো তোমরা তোমাদের রাজত্ব ফিরে পাবে, তোমাদের পুণ্যকর্মের খাতা জমা হবে। ধন দিয়ে ধন না খুঁটে দানি মহাদানি कहते हैं না বাবা বলছেন ধন যত দেবে এই জ্ঞান ধন তত কিন্তু তোমাদের ভাগ্য বেশি তৈরি হবে কিন্তু যত ধন দেবে তত ধন বাড়বে। তো দানি মহাদানি कहते हैं না তো এই জন্য বাবা বলছেন কি দানি মহাদানি তো বলা হয় जो हॉस्पिटल धर्मशाला आदि बनाते हैं उनको महादानी कहते हैं। এখন বাবা বলছেন যার মহাদানি কাদের বলা হয় যারা এই যে হসপিটাল ধর্মশালা বানায় এই দুনিয়াতে उसका फल फिर दूसरे जन्म में अल्पकाल के लिए मिलता है। তো যারা হসপিটাল বানিয়ে দেয় বাবা বলেন পরের জন্মে তারা কি সুস্বাস্থ্য পায়, যারা ধর্মশালা বানিয়ে দেয় তারা তো পরের জন্মে মহল পেয়ে যায়। তো সমঝো ধর্মশালা বানাতে হে তো दूसरे जन्म में मकान का सुख मिलेगा অর্থাৎ তাদের ভালো বাড়ি ঘরের সুখ পায়। कोई बहुत
बहुत धन दान करते तो রাজা কে ঘর মে বা সাহুকার কে ঘর মে জন্ম লেতে हैं। আর যারা অনেক ধন দান করে তারা রাজার ঘরে বা কোনো বিত্তশালী কারো ঘরে জন্মগ্রহণ করে পরের জন্মে। তো वहाँ দান সে बनते हैं। তো সেই সব কিছু বলছেন এই দানের দ্বারাই কিন্তু হয়। তুম পড়াই সে রাজাই পদ পাতে হো। তো এই দুনিয়াতে বাবা বলছেন ঠিক আছে কেউ ধন দান করলে বা কেউ কিছু দান করলে পরের জন্মে তারা ভালো ঘরে জন্ম নেয় বা ভালো বাড়ি ঘর পেয়ে যায়, বিত্তশালী ঘরে জন্ম নেয়। কিন্তু সেটা তো এক জন্মের জন্য। আর বাবা বলছেন এই পড়াশোনার দ্বারা তো তোমরা একদম রাজত্ব পেয়ে যাও, হ্যাঁ, রাজা পদ পেয়ে যাও। তো পড়াই ভি হ্যাঁ দান ভি হ্যাঁ। তো এটা পড়াশোনা আবার দান করা হয়ে গেল। অর্থাৎ এই পড়াশোনা আমরা নিজেরাও করছি আবার করাচ্ছি। আমরা মনসা বাচা কর্মনার দ্বারা এই যে সেবা করছি, তো এটা তো রত্ন এক একটা, জ্ঞান রত্ন। তো এটা বাবা বলছেন অবিনাশী। এটা তোমাদের 21 জন্ম অবিনাশী ভাবে চলবে, বাকি 84 জন্মই চলবে। তো ইয়া হ্যাঁ ডাইরেক্ট, ভক্তি মার্গ মে হ্যাঁ ইনডাইরেক্ট। বাবা বলছেন ভক্তি মার্গে ইনডাইরেক্ট দান করলেও এক জন্মের জন্য সফল হয়ে যায়, আর এখানে তো ডাইরেক্ট দান করলে তাহলে 21 জন্মের জন্য সফল হয়ে যায়। শিব বাবা তুমকো পড়াই সে ऐसा বানাতে হ্যাঁ। তো শিব বাবা তোমাদের পড়াশোনার দ্বারা এইরকম বানান, তাই না? যে এক জন্মের দান করেই তোমরা রাজত্ব পেয়ে যাও। শিব বাবা কে পাস তো হ্যাঁ হি অবিনাশী জ্ঞান রতন। তো শিব বাবার কাছে কি রয়েছে? অবিনাশী জ্ঞান রত্ন। এক এক রতন লাখো রুপয়ে কে হ্যাঁ। তো বাবা কি বলছেন? এক একটা রত্ন মানে এই জ্ঞান রত্ন এক একটা লক্ষ 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 টাকার। তো তার মানে আমরা যদি কাউকে একটা দুটো এই জ্ঞান রত্ন শুনিয়ে দিই তাহলে দুটো শোনালেও তো হ্যাঁ লাখ লাখ টাকার আমরা জ্ঞান রত্ন ডেলি ইনকাম করতে পারি, তাই না? তাহলে আমাদের কত হতে পারে, কত জমা করতে পারি আমরা। তো ভক্তি কে লিয়ে ऐसे नहीं कहा जाता, জ্ঞান इसको कहा जाता है। তো ভক্তির জন্য তো বলা হবে না। জ্ঞান তো এটাকে বলা হয় যেটা আমরা বাবার থেকে শুনছি জানছি, পরিবর্তন হচ্ছে আমাদের যে জ্ঞানের দ্বারা। শাস্ত্র মে ভক্তি কা জ্ঞান है, ভক্তি कैसे की जाए उसके लिए শিক্ষা মিলতি है। তো বাবা বলছেন ভক্তিতে, শাস্ত্রতে তো ভক্তির জ্ঞান রয়েছে। এই দুনিয়াতে যে শাস্ত্র পড়েছি আমরা এতদিন, তাতে ভক্তির জ্ঞান যে কিভাবে ভক্তি করা যায়, তার জন্য শিক্ষা দেওয়া হয় শাস্ত্রতে। তুম বাচ্চো কো হ্যাঁ জ্ঞান কা কাপারি নেশা। আর তোমাদের তো এখানে জ্ঞানের নেশা রয়েছে, তাই না? তুমি ভক্তিকে বাদ জ্ঞান মিলতা है। তো বাবা বলছেন এই ভক্তির পরেই তোমরা এই জ্ঞান পেয়েছো, কারণ ভক্তির ফলই হচ্ছে জ্ঞান। এত যে ভক্তি করেছি 2500 বছর ধরে, তো তার জন্য ফল তো অবশ্যই প্রাপ্ত হওয়া উচিত। কেন ভক্তি কেন করে? সবাই ফল পাওয়ার জন্য। তো আমরা ভক্তির ফল কি পেলাম? এখন জ্ঞান, আর জ্ঞানের দ্বারাই সদ্গতি হয়ে যাবে আমাদের। তো জ্ঞান সে বিশ্ব কি বাদশাহী কা কাপারি নেশা চড়তা है। তো এই জ্ঞানের দ্বারাই কিন্তু তোমাদের বিশ্বের বাদশাহী, রাজত্বের নেশা চেপে যায়। जो জাস্তি সার্ভিস করেঙ্গে উসকো নেশা চড়েগা। যে যত বেশি সেবা করবে তাদের তত নেশাও থাকবে, খুশি থাকবে। প্রদর্শনী অথবা মিউজিয়াম মে ভি আচ্ছা ভাষণ করনে वालों को बुलाते हैं ना। বলছেন যারা প্রদর্শনী করে বা মিউজিয়ামে সেবা করে, যারা ভালো ভাষণ করে তাদেরকে তো ডাকা হয়। তো वहाँ भी जरूर নাম্বারবার होंगे। মহারথী ঘোড়ে সওয়ার পেয়াদে হতে हैं। তো সেখানেও বলছেন যারা এই যে ভাষণ করে তাদের মধ্যেও তো নাম্বার অনুযায়ী হয়, কেউ মহারথী, কেউ ঘোড়সওয়ার, আবার কেউ পেয়াদাও হয়। অর্থাৎ যে সব থেকে ভালো ভাষণ করতে পারে তাদের মহারথী, যে তার থেকে কম তাদের ঘোড়সওয়ার। এরকম উদাহরণ দিয়ে বাবা বলছেন। तो दिलवाड़ा मंदिर में भी यादगार बना हुआ है। तुम कहेंगे ये है चैतन्य दिलवाड़ा, वह है जड़, तुम हो गुप्त इसलिए तुमको जानते नहीं। তো বাবা বলছেন এই যে দিলওয়াড়া মন্দির রয়েছে মাউন্ট আবুতে, তো সেই স্মরণিক তো বানানো রয়েছে আমাদেরই। তো বাবা এখন কি বলছেন যে চৈতন্য দিলবাড়া, এইটা হচ্ছে চৈতন্য দিলবাড়া মানে যে মানে আমরা এই যে ব্রাহ্মণ বাচ্চারা আমরা পুরুষার্থ করছি, তো আমরা হচ্ছি চৈতন্য দিলবাড়া। আর যেটা মাউন্ট আবুতে দিলবাড়া মন্দিরে বানানো রয়েছে সেটা তো জড়চিত্র, জড়মূর্তি। আর চৈতন্য রূপে তো আমরা এখন পুরুষার্থ করছি। তাই বাবা বলছেন তোমরা গুপ্ত রূপে করছো, আমরা এই যে গুপ্ত রূপে পুরুষার্থ করছি বলেই তো কেউ এই দুনিয়া জানতে পারছে না। আবার আমাদেরই স্মরণিক বানিয়ে দেবে জড়চিত্র বা জড়মূর্তি এই দিলবাড়া মন্দিরে যেটা রয়েছে মধুবনে আর কি মাউন্ট আবুতে। তো তুম হো রাজ ঋষি বা হে হঠযোগ ঋষি। বা বলছেন বাচ্চারা তোমরা রাজ ঋষি, অর্থাৎ আমরা পবিত্র রাজা। রাজ মানে কি? কর্মেন্দ্রিয়ের রাজা, আর ঋষি মানে পবিত্র। আর এই দুনিয়াতে ওরা হচ্ছে হঠযোগ ঋষি, অর্থাৎ ওরা তো শরীরের সাথে হাট করে না, মানে শরীরকে কষ্ট দেয়। কিন্তু আমাদের তো কোনো কষ্ট দেওয়ার ব্যাপার নেই। বাবা বলেন এটা তো সহজ রাজযোগ। আমি তুম জ্ঞান জ্ঞানেশ্বরী হো। তো জ্ঞান সাগর তুমকো জ্ঞান দিতে। বাবা বলছেন এখন তোমরা যেহেতু জ্ঞান সাগর শিব বাবার থেকে জ্ঞান নিচ্ছ, এই জন্য তোমরা জ্ঞান জ্ঞানেশ্বরী। এরপর সত্যযুগে গিয়ে রাজ রাজেশ্বরী হয়ে যাবে,
राजराजेश्वर राजराजेश्वरी अर्थात लक्ष्मीनारायण। तुम अविनाशी सार्जन के बच्चे हो, सार्जन ही नाब्स देखेगा। तो তোমরা অবিনাশী সার্জেন মানে শিব বাবার সন্তান, তো সার্জেন ही तो नाब्स देखे, नाड़ी देखे। जो अपनी नाब्स को ही नहीं जानते तो दूसरे को फिर कैसे जानेंगे। বা বলছেন যে নিজের নারীকেই দেখতে জানে না, সে অন্যেরটা কি করে দেখবে। तुम अविनाशी सार्जन के बच्चे हो ना, তোমরা তো অবিনাশী সার্জেন, শিব বাবার সন্তান। তো জ্ঞান अंजन सदगुरु दिया, ये ज्ञान इंजेक्शन है ना। তো বাবা বলছেন কি, এই জ্ঞানের অঞ্জন সদ্গুরু দিয়েছেন, অর্থাৎ জ্ঞানের কাজল সদ্গুরু পড়িয়েছেন। তো এটা হচ্ছে জ্ঞানের ইঞ্জেকশন। রোজ যে আমরা জ্ঞান শুনছি, এটা জ্ঞানের ইঞ্জেকশন দিচ্ছেন বাবা আমাদের। তো আত্মা কো ইঞ্জেকশন লাগতা है ना, তো আত্মাকেই তো ইঞ্জেকশন দেওয়া হয়। ये महिमा भी अभी की है, তো এই মহিমাও বাবা বলছেন এই এখনেরই সঙ্গমের, যে আত্মাকে জ্ঞানের ইঞ্জেকশন দেওয়া হচ্ছে। तो सत्य सदगुरु की ही महिमा है, गुरुओं को भी ज्ञान इंजेक्शन सदगुरु ही देंगे। তো বাবা বলছেন এই যে সৎ গুরুরই তো মহিমা হয়, তো গুরুদেরকেও এখন এই জ্ঞানের ইঞ্জেকশন কে দেবেন? সদ্গুরু। तो तुम अविनाशी सार्जन के बच्चे हो, तो पूरा तुम्हारा धंधा ही है জ্ঞান ইঞ্জেকশন লাগানা। বা বলছেন এই যে তোমরা অবিনাশী সার্জেনের সন্তান হয়েছে এখন, তো তোমাদের ধান্দা হলো কি এই জ্ঞানের ইঞ্জেকশন লাগানো এখন। तो डॉक्टरों में भी कोई मास में लाख, कोई 500 भी मुश्किल कमाएंगे। नंबर बार एक दो के पास जाते हैं ना। তো বাবা বলছেন বাচ্চারা এই ডক্টরদের মধ্যেও কি হয়, কেউ কেউ অনেক কষ্ট করে 500 টাকাও ইনকাম করছে, আবার কেউ প্রতি মাসে লাখ লাখ টাকাও ইনকাম করছে। তো এখন বাবা বলছেন তো নাম্বার অনুযায়ী তো এক একজন আর একজনের কাছে যায়। তো হাইকোর্ট সুপ্রিম কোর্টের বাবা বলছেন যে যখন জাজমেন্ট হয়, হয়তো কেউ ফাঁসি হয়েছে কারো, তারপর আবার প্রেসিডেন্টের কাছে যখন তারা অ্যাপিল করে, তখন সেই প্রেসিডেন্ট আবার সব তার খারিজ করে দেন, মাফ করে দেন। तो तुम बच्चों को नशा रहना चाहिए, उदार चित्त होना चाहिए। इस भागीरथ में बाप प्रवेश हुआ, तो इनको बाप ने उदार चित्त बनाया ना। তো বাবা বলছেন তোমাদের এখন উদার চিত্ত হতে হবে। বাবা এই যে ভাগীরথ অর্থাৎ ব্রহ্মা বাবার শরীরে যে প্রবেশ করেছেন, তো এনাকেও তো বাবা উদার চিত্ত বানিয়েছেন। खुद तो कुछ भी कर सकते हैं ना, तो वह इसमें आकर मालिक बन बैठा। तो चलो ये सब भारत के कल्याण के लिए लगाना है। তো বাবা বলছেন বাচ্চারা এই ভারতের কল্যাণের জন্যই তখন সবকিছু করতে হবে। তো তুম ধন লাগাতে হো তো ভারতকে হি কল্যাণ কে লিয়ে, তো তোমরা ধন কিসের জন্য লাগাচ্ছ? ভারতের কল্যাণের জন্য। कोई पूछे खर्चा कहाँ से लाते हो, बोलो हम अपनी ही तन मन धन से সার্ভিস করতে। বাবা বলছেন যখন কেউ জিজ্ঞাসা করে যে তোমরা খরচ কোথা থেকে পাও, তো তোমরা বলো আমরা তন মন ধনের দ্বারাই সেবা করি। তো হাম রাজ্যে করেঙ্গে তো পয়সা ভি হাম লাগায়েঙ্গে, তো রাজ্য তো আমরা করবো, এই জন্য পয়সাও কে লাগাবে? আমরাই লাগাবো। কিন্তু এই পয়সা আমরা পেলাম কোথায়? বাবাই তো দিয়েছে। পরমধাম থেকে তো কিছু নিয়ে নাবিনি আমরা, স্থূল ধন তো নিয়ে নাবিনি। তাহলে এই যে আগের কল্পে মানে সঙ্গমে আমরা যে ইনকাম করেছি বাবার কাছ থেকে, এই পড়াশোনা করেছি, তো সেটার কামাই তো 84 জন্ম ধরে আমরা এখনো ভোগ করছি। আবার এখন যেটা বাবার কাছে পড়াশোনা করে যে এই ধন সম্পদ জমা করছি, এইটা আবার পরের 84 জন্ম ভোগ করব। অর্থাৎ কি বাবারটাই বাবারের সেবাতে লাগাচ্ছি। তো তাই বাবা বলছেন কেউ জিজ্ঞেস করলে বলো যে আমরাই রাজত্ব করব, তো আমরাই ধন লাগাচ্ছি। তো হাম আপনা হি খরচা করতে হে, আমরা নিজেরাই নিজেদের খরচা করি। হাম ব্রাহ্মণ সীমাত পর রাজ্যে স্থাপন করতে হে, তো আমরা ব্রাহ্মণরা শ্রীমত অনুযায়ী চলে রাজত্ব স্থাপন করছি স্বর্গের। जो ब्राह्मण बनेंगे वही खर्चा करेंगे, তো যে ব্রাহ্মণ হবে সেই তো খরচ করবে। শূদ্র সে ব্রাহ্মণ বানে ফির দেবতা বাননা है, তাহলে শূদ্র থেকে এখন ব্রাহ্মণ হয়েছি, এরপর আবার দেবী দেবতাও হতে হবে। তো বাবা তো कहते हैं सब चित्र ऐसे ट्रांसलाइट के बनाओ जो मनुष्य को कशिश हो তো কই কো ঝট সে তীর লাগ যায়। বাবা বলছেন এখন বাচ্চারা তোমরা এই চিত্রগুলো এমন ট্রান্সলাইটের বানাও যাতে সবাইকে আকর্ষণ করতে পারে, অর্থাৎ আকর্ষণীয় চিত্র বাবা বানাতে বলছেন ট্রান্সলাইটের। তো বাবা বলছেন যাতে ঝট করে সবার তীর লেগে যায়। कोई जादू के डर से आएंगे नहीं, তো মানুষ এসে দেবতা বাননা ইয়ে জাদু है ना। তো বাবা বলছেন এই জাদুর ভয়তে কেউ তো আসবে না। তো মানুষ কি দেবী দেবতা
মানুষ থেকে দেবী দেবতা হবে, এটা তো জাদুই। ভগবানুবাচ मैं तुमको রাজযোগ সিখাতা हूँ। তো ভগবানুবাচ কি বলছেন, আমি তোমাদের এখন রাজযোগ শেখাচ্ছি। হঠযোগী কবি রাজযোগ শিখলা না শেখে। যারা হঠযোগী তারা রাজযোগ শেখাতে পারে না, কারণ শাস্ত্র লেখা রয়েছে হঠযোগ তো একমাত্র ভগবান শেখাতে পারেন। তো ইয়ে বাতে আভি তুম সমাজতে, এখন তো তোমরা এই ব্যাপারটা বুঝেছো। তুম মন্দির লায়ক বান রহে হো। বা বলছেন আগে কি ছিলে, বানরের মতন তোমরা ছিলেন, ছিলে ভিখারি, আর এখন মন্দিরের যোগ্য হচ্ছ দেবী দেবতার মতো। इस समय ये सारी विश्व बेहद की लंका है। सारे विश्व में रावण का राज्य है, बाकी सतयुग त्रेता में ये रावण आदि हो कैसे सकते। বা বলছেন বাচ্চারা, আসলে এই যে এখন এই সময়ে সমগ্র বিশ্ব হচ্ছে অসীম জগতের লঙ্কা। কারণ লঙ্কা যেমন জ্বালা করে, তেমনি এই দুনিয়া তো কি হয়, তাই না? সবাই সবাইকে জ্বালাই তো দিতে থাকে, কষ্ট এমন কষ্ট দেয় যে হুম জ্বলতে থাকে মন একদম, তো হৃদয়। তো বাবা বলছেন এই জন্য অসীম জগতের লঙ্কা, আর সমগ্র বিশ্ব এখন রাবণ রাজ্য, বাকি সত্যতেতাতে কোনো রাবণ রাজ্য থাকবে না। বাবা বলছেন রাবণ তো ওখানে থাকবেই না, বিকার, তাহলে সত্যতেতাতে রাবণ কোথা থেকে আসবে। বাবা বলছেন রাবণ রাজ্য চাই এখন, दापर कली। बाप कहते अभी मैं जो सुनाता हूँ वह सुनो, इन आंखों से कुछ देखो नहीं, ये पुरानी दुनिया ही विनाश होनी है, इसलिए हम अपने शांतिधाम सुखधाम को ही याद करते हैं। এখন বাবা কি বলছেন, বাচ্চারা আমি যেটা বলছি তোমাদের শোনাচ্ছি সেটা শোনো। এই চোখ দিয়ে তোমরা যা কিছু দেখছো কিছুই থাকবে না। তো বাবা বলছেন এই চোখ দিয়ে এখন এই দুনিয়াতে এই জন্য কিছু দেখোই না। এটা তো পুরানো দুনিয়া, সমস্ত কিছু বিনাশ হয়ে যাবে। তো তো এইজন্য বাবা বলছেন শান্তিধাম আর সুখধামকে এখন স্মরণ করো, যেখানে তোমরা যেতে চলেছো। কারণ এখন আমরা শরীর ছেড়ে কোথায় যাব? শান্তিধামে। তারপর সেখান থেকে সুখধাম আমাদের জন্য অপেক্ষা করছে, স্বর্গ। तो এইজন্য বাবা বলছেন সেটাকেই স্মরণ করো। अभी तुम पुजारी से पूज्य बन रहे हो। ये नंबर 1 पुजारी थे, नारायण की बहुत পূজা করতে थे। বাবা বলছেন বাচ্চারা এখন তোমরা পূজারি থেকে পূজ্য হচ্ছ। আমরা পূজারি হয়ে গেছিলাম দাপর থেকে, পুজো করছিলাম, এখন আমরা আবার পূজ্য তৈরি হচ্ছি, অর্থাৎ চৈতন্য রূপে দেবী দেবতা তৈরি হচ্ছি। তো বাবা বলছেন ইনি তো নাম্বার 1 পূজারী ছিলেন, মানে ব্রহ্মা বাবা, যেহেতু উনি সবার প্রথমে ভক্তি শুরু করেছেন বা পুজো শুরু করেছেন, তাই বলছেন ইনি নাম্বার 1 পূজারী ছিলেন। নারায়ণের অনেক পুজো করতেন ইনি, তাই না? নারায়ণের ভক্ত ছিলেন ব্রহ্মা বাবা। আর ফির পূজ্য নারায়ণ বান রহে, আর এখন নিজেই পূজ্য হচ্ছেন, পূজ্য নারায়ণ হচ্ছেন। তুম ভি পুরুষার্থ কর বানা सकते हो। তো বাবা বলছেন বান सकते हो, বাবা বলছেন তোমরাও পুরুষার্থ করে হতে পারো। রাজধানী তো চলতি है ना, তো যেহেতু রাজধানী চলতে থাকে, তো जैसे किंग एडवर्ड द फर्स्ट, सेकंड, थर्ड चलता है। तो बाप कहते तुम सर्वव्यापी कहकर हमारा तिरस्कार करते आए हो, फिर भी हम तुम्हारा उपकार करता हूँ। তো এখন বাবা বলছেন যে দেখো বাচ্চারা কিরকম হবে স্বর্গতে। বাবা বলছেন এই যে যেরকম এই আমরা পড়াশোনা করেছি না, কিং এডওয়ার্ড ফার্স্ট, এডওয়ার্ড সেকেন্ড, এডওয়ার্ড থার্ড, তো এইভাবে যেমন চলতে থাকে, বাবা বলছেন ওইখানেও প্রথম লক্ষ্মীনারায়ণ, দ্বিতীয় লক্ষ্মীনারায়ণ, মানে প্রথম গদিতে বসবে প্রথম লক্ষ্মীনারায়ণ, দ্বিতীয় গদিতে দ্বিতীয় লক্ষ্মীনারায়ণ। তো বাবা বলছেন এইভাবে চলতে থাকবে। তো ফির ভি হাম তোমারা উপকার, তো বাবা বলছেন তোমরা আমাকে সর্বব্যাপী বলে কত তিরস্কার করেছো, আমি তবুও তোমাদের উপকার করি। শিব বাবা বলছেন ইয়ে খেল হি ऐसा ওয়ান্ডারফুল বানা হুয়া হে। তো বাবা বলছেন এই খেলাই তো এরকম ওয়ান্ডারফুল ভাবে বানানো রয়েছে, পুরুষার্থ জরুর করনা है। এখন পুরুষার্থ তো অবশ্যই করতে হবে। বাবা বলছেন ইয়ে खेल ही ऐसा वंडरफुल बना हुआ है, पुरुषार्थ जरूर करना है, तो कल पहले जो पुरुषार्थ किया है वही ড্রামা অনুসার করেंगे। বাবা বলছেন আগের কল্পে যে যেরকম পুরুষার্থ করেছিল ড্রামা অনুসার সে সেরকমই করবে, ড্রামা তাকে করিয়ে নেবে অতটা পুরুষার্থ। तो बाबा बच्चन पुरुषार्थ तो अवश्य करते হবে। तो जिस बच्चे को सर्विस का शौक रहता है उसको रात दिन यही चिंतन रहता है। तो যাদের সার্ভিস করার সেবা করার শখ থাকে তারা রাত দিন সেবা চিন্তনই করতে থাকে। तो तुम बच्चों को बाप से रास्ता मिला है, तो तुम बच्चों को सर्विस बिगर और कुछ अच्छा नहीं नहीं लगता है। তো এখন বাবা বলছেন বাচ্চারা, বাবা বলছেন যে বাচ্চাদের সার্ভিসের শখ থাকে তারা রাত দিন এই সার্ভিসের কথাই কিন্তু চিন্তা করতে থাকে। তো তোমরা দেখো বাবা যে রাস্তা পেয়েছেন, তো বাবা বলছেন সেই তোমরা বাচ্চারা সেই সার্ভিস ছাড়া কিন্তু আর কিছু ভালো লাগবে না।
বাবা যে তোমাদের রাস্তা দেখিয়েছেন, হ্যাঁ? তো বাবার থেকে তোমরা যে রাস্তা পেয়েছো এখন স্বর্গের রাস্তা, তো তোমাদের সার্ভিস ছাড়া এই রাস্তায় চলতেই ভালো লাগে, অন্যদিকে যেতে ভালো লাগে না এখন, তাই না? দুনিয়াবি বাতাবরণ আচ্ছা নেহি লাগনা হে। এখন দুনিয়ার এই বায়ুমণ্ডল বা বলছেন তোমাদের এই দুনিয়ার বায়ুমণ্ডল তোমাদের ভালো লাগে না। তার কারণ দুনিয়ায় কি বিকারে ভরপুর এখন, তাই না? বিকার ছাড়া কারো মুখে কথা নেই। স্বভাব ব্যবহার এইজন্য ভাবছেন তোমাদের এইসব এখন ভালো লাগে না। যেহেতু তোমরা এখন বাবার শ্রীমতে চলছো, নিজেদের পরিবর্তন করছো। তো সার্ভিস ভালো কতো সার্ভিস বেগার আরাম নেহি। তো আর যারা সার্ভিস করতে করার শখ থাকবে তারা তো সার্ভিস না করে আরাম পাবে না তারা। বা সার্ভিস যত করবে তত খুশিতে থাকবে। তো টিচার কো पढ़ाने में मजा आता है तो টিচাররা যারা তারা তো পড়াতেই ভালোবাসে। अब तुम बने हो बहुत ऊंच टीचर আর এখন তো তোমরা অনেক উঁচু থেকে উঁচু টিচার হয়েছো। तुम्हारा धंधा ही ये है जितना अच्छा टीचर बहुतों को आप समान बनाएंगे उनको इतना इजाफा मिलता है। তো এখন বাবা বলছেন তোমাদের তো ধান্দাই এটা। তো যে যত টিচার হয়ে অনেককে নিজের মতো বানাবে তারা পুরস্কার পেতে থাকে। তো উনকো পড়ানে বিগার আরাম নেহি আয়েগা। তো তারা তো না পড়াতে পারলে তাদের ভালো লাগবে না। তারা পড়িয়েই সুখ পাবে। তো প্রদর্শনী आदि में रात को 12 भी बज जाते हैं तो भी खुशी होती है। বাবা বলছেন প্রদর্শনীতে এই যে রাত 12টা হয়ে গেলেও কি হয়? বোঝাতে বোঝাতে তো সবাই খুশি হয়। थकावट होती है गला খারাপ হয়ে जाता है तो भी খুশি में रहते বা বলছেন হয়তো ক্লান্ত হয়ে যাচ্ছে বা গলাও খারাপ হয়ে যাচ্ছে তবুও খুশি থাকে সবার। ईश्वरीय सर्विस है ना যেহেতু ঈশ্বরীয় সার্ভিস ये बहुत ऊंच सर्विस है उनको फिर कुछ भी मीठा नहीं लगता है। তো এত উঁচু থেকে উঁচু সার্ভিস যে সেবা ছাড়া বাচ্চাদের আর কিছু ভালো লাগে না, মিষ্টি লাগে না। तो कहेंगे हम ये मकान आदि लेकर भी क्या करेंगे हमको तो पढ़ाना है। তাই না? এখন যারা টিচার হচ্ছে তারা কি বলে মকান হ্যাঁ বাড়ি ঘরদোর দিয়ে কি হবে আমি তো পড়াবো। তো এই সার্ভিস करनी তো এই সার্ভিসটাই করতে হবে। मिल्कियत आदि में खिटखिट देखेंगे तो कहेंगे ये सोना ही किस काम का जो कान कटे सर्विस से तो बेड़ा पार होता है। बाबा कह देते मकान भी भल उनके नाम पर हो। বাবা বলছেন যে लेकिन बीके को सर्विस करनी है। इस सर्विस में कोई बाहर का बंधन अच्छा ही नहीं लगता है अच्छा नहीं लगता है। বাবা বলছেন বাচ্চারা যে এই বাড়ি ঘরদোর যদিও তার নামে কিন্তু বিকেদের তো সার্ভিস করতেই হবে। তো এই সার্ভিসে বাবা বলছেন যে বাইরের কোনো বন্ধন তো থাকে না বা ভালো লাগে না তোমাদের। তো তো রাগ कोई की तो রাগ जाती है कोई की রাগ টুটি हुई रहती है। বাবা বলছেন কেউ কেউ তো কারোর মধ্যে এই যে আকর্ষণ বা মোহের তার এসে যায়। তো বাবা कहते मनमना भाव तो তোমারে বিকার বিনাশ সঙ্গে বাবা এখন কি বলছেন মনমনা ভাব হয়ে যাও। আত্মা মনে করে বাবাকে স্মরণ করো তাহলেই তোমাদের বিকর্ম বিনাশ হবে। বহুত মদদ মিল जाती है। তো এই সেবায় লেগে যাওয়া উচিত। তো বাপ টিচার হে বাচ্চে ভি টিচার চাইয়ে। তো বাবা এখন কি বলছেন যে বাচ্চারা তো এখন বুঝেছে যে বাবা যেমন টিচার তো বাচ্চাদেরও তো টিচার চাই। তো ऐसे नहीं कि टीचर और कोई काम नहीं कर सकते सब काम करना चाहिए। বাবা বলছেন এরকম না যে বাচ্চারা টিচার হবে বলে টিচারদের কোনো কাজ করা উচিত নয়। তো বাবা বলছেন সমস্ত কাজ তোমাদের করতে হবে। अच्छा मीठे मीठे सिकिलदे बच्चों प्रति माता पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी बाप दादा को पदम गुना नमस्ते नमस्ते नमस्ते। थैंक यू बाबा शुक्रिया। धारणा के लिए मुख्य सार दिन रात সার্ভিস के चिंतन में रहना है और सब রাগে তোড় দেনি হে বাবা বলছেন দিনরাত সার্ভিসের চিন্তা করো যে কিভাবে বোঝানো যায় কিভাবে পরিচয় দেওয়া যায় মনসা বাচা কর্মণা সেবা কিভাবে করা যায় এই চিন্তন করতে হবে আর এই মোহের তার যাতে কারোর সাথে জুড়ে না থাকে হ্যাঁ সেটাও দেখতে হবে অর্থাৎ মোহমুক্ত হতে হবে সার্ভিসকে বিগার আরাম নেই সার্ভিসকার আপসমান বানানা হে বলছেন সার্ভিস না করলে আরাম কি করে পাবে এই জন্য সার্ভিস করে সেবা করে নিজের মতন বানাও সবাইকে বাপ সমান উদারচিত বান্না হে সবকি নবস দেখ সেবা করনি হে তো বাবা বলছেন বাবা যেমন বাবার সমান উদারচিত্ত হতে হবে তোমাদের তো সবার নাভ
নার্ভ দেখে সেবা করতে হবে। সবার নার্ভ দেখে কেন বলছি? যদি দেখা যায় বাবা কি বলেন? যদি দেখো খুব তর্ক করছে, তাহলে বুঝতে হবে দেবী দেবতা কুলের নয়। তো সেখান থেকে বাবা বলছেন সেখানে তো তোমাদের তর্ক করা উচিত নয়। তো এরকমই যুক্তি শুকিয়ে দিচ্ছেন বাবা যে নারী দেখে করো। কেউ হয়তো শুনছেই না। তুমি বলছো অন্যদিকে সে তাকাচ্ছে। তার মানে কি সে দেবী দেবতা কুলের নয় বুঝে নিতে হবে। এরকম नारी देके सेवा करते হবে। अपना तन मन धन भारत के कल्याण में लगाना है। अचल अडोल बनने के लिए आज्ञाकारी वफादार बनना है। তো বাবা বলছেন এখন তন মন ধন ভারতের কল্যাণে লাগাতে হবে, সফল করে নিতে হবে। আর সেটাই আমরা 84 জন্ম ধরে রিটার্নও পাবো। আর বাবা বলছেন আজ্ঞাকারী वफादारও হতে হবে, অচল अडोल যদি হতে চাও তোমরা। वर्धन क्यों किया के क्वेश्चन की जाल से सदा मुक्त रहने वाले विश्व सेवादारी चक्रवर्ती भवो। जब सुदर्शन चक्र राइट तरफ चलने के बजाय रॉन्ग तरफ चल जाता है, तब मायाजीत बनने के बजाय पर के दर्शन के उलझन के चक्र में आ जाते हो, जिससे क्यों और क्या के क्वेश्चन की जाल बन जाती है, जो स्वयं ही रास्ते और फिर स्वयं ही फंस जाते। इसलिए नॉलेजफुल बन सुदर्शन चक्र फिराते रहो। तो क्या क्यों के क्वेश्चन की जाल से मुक्त हो, योग युक्त जीवन मुक्त चक्रवर्ती बन बाप के साथ विश्व कल्याण की सेवा में चक्र लगाते रहेंगे। विश्व सेवाधारी चक्रवर्ती राजा बन जाएंगे। অর্থাৎ সদর্শন চক্র যদি ঠিক দিকে ঘোরার পরিবর্তে ভুল দিকে ঘোরে তখন কি হয়? মায়াজিত হওয়ার পরিবর্তে তোমরা কি হবে? পরদর্শনের চক্রে এসে যাবে। হ্যাঁ? বাবা বলছেন পরদর্শন, মায়াজিত তো হবেই না, উল্টে আরো পরদর্শন পরচিন্তন করতে লেগে যাবে। আর এর দ্বারা কি হবে? কি কেনর প্রশ্নের জালেও ফেঁসে যাবে তোমরা। পরদর্শন করলেই তো কেন, কি, আমার সাথেই কেন, নানা রকম প্রশ্ন এসে যায়। তো যেটা নিজেরাই রচনা করে পুনরায় তাতেই ফেঁসে যায়। এই জন্য নলেজফুল হয়ে সদর্শন চক্র ঘোরাতে থাকো বাবা বলছেন। তো তাহলে কি কেনর প্রশ্নের জাল থেকে তোমরা মুক্তি পেয়ে যাবে। আর তখনই তোমরা যোগযুক্ত হতে পারবে, জীবন মুক্ত হতে পারবে, চক্রবর্তী হয়ে বাবার সাথে বিশ্ব কল্যাণের সেবাতে চক্র লাগাতে থাকবে। বিশ্ব সেবাধারী চক্রবর্তী রাজা হয়ে যাবে। অর্থাৎ বাবা বলছেন যত তোমরা নিজেকে দেখো, নিজের 84 জন্মের চক্রকে দেখো, কি ছিলে তোমরা? দেবী দেবতা। তারপর কি হয়েছ? তো এই তোমাদের মধ্যে যে এত অবগুণ এসেছে এখন, যার জন্য এই অবগুণের জন্যই তো নিজের রাজত্ব হারিয়েছ। তো এই জন্য বাবা বলছেন এই নিজের অবগুণকে দেখে বার করে সেই অবগুণের গলা কাটো তোমরা। তো এই সুদর্শন চক্র ঘোরাও। বাকি কোনো মানুষের গলা কাটার কথা নয় এখানে। তো এরকম বাবা বলছেন যত যোগযুক্ত হবে আর জীবন মুক্ত হয়ে বাবার সাথে থাকবে, অর্থাৎ কোনো দেহের বন্ধন থাকবে না, তখনই তোমরা বিশ্ব সেবাধারী চক্রবর্তী রাজা হয়ে যাবে। স্লোগান प्लेन बुद्धि से प्लेन को প্র্যাকটিক্যাল में लाओ तो सफलता समाई हुई है। বাবা বলছেন বাচ্চারা প্লেন বুদ্ধির হতে হবে এখন তোমাদের। কোনো রকম তোমাদের বুদ্ধিতে যেন জটিলতা কুটিলতা থাকে না। বাবা শ্রীমত অনুযায়ী প্ল্যান বুদ্ধির হয়ে বাবা বলছেন সমস্ত প্ল্যানকে এখন প্র্যাকটিক্যালে আনো। যে সেবার প্ল্যান বানাচ্ছো এগুলোকে প্র্যাকটিক্যালে আনো, তাহলেই তো এই বুদ্ধির মধ্যেই বাবা বলছেন সফলতা তোমাদের সমাহিত হয়েই রয়েছে। ওম শান্তি।